আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হে সম্মানিত মা ও বোনেরা, যদি আপনারা এই 12টি স্বপ্নের মধ্যে যে কোনো একটি স্বপ্ন দেখে থাকেন, তবে মহান আল্লাহ আপনাদের সৌভাগ্যবান নারীদের কাতারে অন্তর্ভুক্ত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে তার ওলিদের মর্যাদা দান করবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে রাবেয়া বসরির মতো মহান ওলিদের কাতারে উঠাবেন ইনশাআল্লাহ। আপনাদের নাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মতো জান্নাতি নারীদের তালিকায় লেখা থাকবে। আপনি বাবার বাড়িতেই থাকুন বা স্বামীর ঘরেই থাকুন, যে ঘরেই থাকুন না কেন, যদি এই 12টি স্বপ্নের যে কোনো একটি দেখা হয়, তবে সেই বাড়িতে আল্লাহর রহমত ও বরকত নাজিল হতে থাকবে। তাদের ঘরে অর্থ সম্পদের প্রসার ঘটবে। আল্লাহু আকবার। এটা আমার কথা নয়, বরং আল্লাহ তাআলা পবিত্র কুরআনে এর ইঙ্গিত দিয়েছেন। আল্লাহ বলেন, নেককার ও ধার্মিক নারীরা যখন এই স্বপ্নগুলোর কোনো একটি দেখে, তখন তিনি তাদেরকে পবিত্র ও শান্তিপূর্ণ জীবন দান করেন। তাদের জবান হয় নূরের আলোয় ভরপুর। আমাদের সমাজে অনেকেই মনে করে শুধু পুরুষরাই আল্লাহর ওলি হতে পারে, কিন্তু আসলে তা নয়। আল্লাহর ওলি নারীরাও হতে পারে। হে মা ও বোনেরা, যদি তোমরা নেককার জীবন লাভ করো, তবে আল্লাহর বিশেষ অনুগ্রহ পাবে। এমনকি যদি তোমাদের কেউ পানিতে ফু দেন আর সেই পানি কোনো অসুস্থ ব্যক্তি পান করে, তবে আল্লাহর ইচ্ছায় সেই ব্যক্তি শেফা লাভ করবে। আল্লাহু আকবার। যদি এই 12টি স্বপ্নের মধ্যে একটি স্বপ্নও তুমি দেখতে পাও, তবে তোমার নসিব উন্মুক্ত হবে, তুমি জান্নাতি নারীদের কাতারে অন্তর্ভুক্ত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুনিয়া হলো সাময়িক ভোগের স্থান, আর দুনিয়ার সেরা সম্পদ হলো একজন সৎ ও নেককার স্ত্রী। দুনিয়ার ভেতরে রয়েছে পাহাড় পর্বত, মাটির নিচে সোনা রূপার খনি, মুক্তার খনি, হীরার খনি, কিন্তু এগুলোর চাইতেও অমূল্য হলো একজন সৎ ও নেককার মহিলা। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবান থেকে ঘোষণা করেছেন, যে নারী সত্যিকার অর্থে নেককার, তার বিশেষ কিছু নিদর্শন থাকে। যদি কোনো নারী এই 12টি স্বপ্নের মধ্যে একটি স্বপ্নও দেখে, তবে বুঝতে হবে তিনি আল্লাহ ভীরু ও পরহেজগার নারী। ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে তার নাম নেককারদের কাতারে লেখা থাকবে। আল্লাহু আকবার। আপনি নিজেই যাচাই করে নিন, এই 12টি স্বপ্নের মধ্যে কোনোটি কি আপনার জীবনে এসেছে? কারণ স্বপ্ন সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছেন। মনে রাখবেন, নেককার বান্দারা যখন ভালো স্বপ্ন দেখে, তখন সেটি আল্লাহর পক্ষ থেকেই হয়। তবে এ ধরনের স্বপ্ন সবাইকে বলা উচিত নয়। যদি কোনো শুভ স্বপ্ন দেখেন, সঙ্গে সঙ্গে আলেমদের কাছে জিজ্ঞাসা করবেন। প্রয়োজনে আপনার মসজিদের ইমাম সাহেবকে লিখিত আকারে জানাবেন, অথবা আপনার বাবা, ভাই কিংবা শ্বশুরকে জানাতে পারেন। তারা আপনাকে ব্যাখ্যা করে দেবেন এর ফলাফল কি হতে পারে। এখন 12টি স্বপ্ন একে একে আলোচনা করার আগে একটি কথা মনে রাখুন, এগুলো কুরআন ও হাদিস থেকে প্রমাণিত বিষয়। একটি অক্ষরও যদি কুরআন থেকে পাঠ করেন, তবে তার বিনিময়ে আল্লাহ 10টি নেকি দান করেন। তাহলে হিসাব করে দেখুন, শত শত অক্ষর পাঠ করলে কত নেকি যোগ হয়। আর আপনার আমল নামায় যেমন যোগ হবে, তেমনি আপনার কারণে যদি অন্য কোনো মুসলিম এই বার্তা শোনে, তার নামেও নেকি লিপিবদ্ধ হবে। তাই ইসলামী বিষয়গুলো প্রচার করুন, লাইক, কমেন্ট ও শেয়ার করুন। যে কোনো ইসলামী ভিডিও দেখলে অন্তত একটি লাইক দিয়ে দিন, এতে অন্যরাও উৎসাহিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কাজ করার তৌফিক দান করুন। এখন আসুন আমরা প্রথম স্বপ্ন থেকে শুরু করি। প্রথম স্বপ্নটি হলো সাদা নূরের পোশাকে পরা ফিরিস্তাকে দেখা। এর মানে হলো
আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তরের পাপগুলো ক্ষমা করে আপনাকে পবিত্র করছেন। তিনি আপনার থেকে সমস্ত পাপ মুছে দিয়ে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন ও নেক বান্দাদের কাতারে অন্তর্ভুক্ত করবেন। আপনি বাবার বাড়িতেই থাকুন অথবা স্বামীর ঘরে থাকুন, যেখানেই থাকুন না কেন আপনার ঘরে আল্লাহর রহমত ও বরকত নাজিল হতে থাকবে। এটাই স্বপ্নে নূরের ফেরেশতা বা সাদা পোশাক পরে কাউকে দেখার নিদর্শন। দ্বিতীয় স্বপ্নে মৃত্যু নেককার মানুষকে ভালো অবস্থায় দেখা। আপনি যদি স্বপ্নে কোনো মৃত্যু মানুষকে হাসি খুশি দেখেন, মৃত ব্যক্তিটি বাগানে হাঁটছে, সে ভালো ভালো খাবার খাচ্ছে, ভালো ভালো মানুষের সাথে কথা বলছে, তাহলে এটা আপনি নেককার জীবন লাভ করবেন তার নিদর্শন। এই স্বপ্ন দেখলে আপনি বুঝে নেন আপনার জীবন হতে যাচ্ছে অনেক আলোকিত। আল্লাহ তাআলা তার ওলিদের কাতারে আপনাকে অন্তর্ভুক্ত করবেন। তৃতীয় স্বপ্ন দোয়া কবুল হতে দেখা। আপনি যদি স্বপ্নে দেখেন আপনি বা অন্য কোনো ব্যক্তি দোয়া করছেন, সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন, এটা খুবই সম্মান ও মঙ্গলজনক একটি স্বপ্ন। এর মানে হলো আল্লাহ আপনাকে অঢেল সম্পদ দান করবেন। কিয়ামতের দিনে আপনি সম্মানীদের কাতারে দাঁড়াবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে ইঙ্গিত দিচ্ছেন আপনি ভালো কিছু পেতে চলছেন ইনশাআল্লাহ। চতুর্থ স্বপ্নে উজ্জ্বল আলো দেখা। আপনি স্বপ্নে দেখছেন আকাশ থেকে আলো নামছে বা অনেক উজ্জ্বল কিছু আলো আপনি দেখতে পাচ্ছেন। এই স্বপ্নগুলো আপনাকে ইঙ্গিত দিচ্ছে আপনি হেদায়েতের পথে পরিচালিত হবেন, আপনার জন্য হেদায়েতের দরজা খুলে যাবে। যে ব্যক্তি এরকম স্বপ্ন দেখে আল্লাহ তাকে এমন এক পথে পরিচালিত করেন যে পথে চললে জান্নাত পাওয়া যায়, দুনিয়া ও আখিরাতের জীবনে প্রশান্তি আসে। পঞ্চম স্বপ্নে কুরআন হাতে নিতে দেখা। আল্লাহর পয়গম্বর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কুরআনকে ভালোবাসবে, কুরআনকে হাতে নেবে, সে ব্যক্তি অবশ্যই কুরআনকে স্বপ্নে দেখবে। আর যে ব্যক্তি কুরআনকে স্বপ্নে দেখবে কিয়ামতের কঠিন ময়দানে সেই কুরআন তার জন্য সুপারিশ করবে। আর কুরআনের সুপারিশটা এত মহান হবে যা কোনো ফেরেশতা, নবী বা অন্য কোনো নেককারের সুপারিশের চেয়েও বড় হবে। এই কুরআন তাকে জান্নাত পর্যন্ত বুঝে না দেওয়া পর্যন্ত সঙ্গী হয়ে থাকবে, কারণ এই পবিত্র কুরআন হলো আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। মহান রব্বুল আলামিনের কুদরতের মাধ্যমে প্রকাশিত এক মহান বাণী। তাই স্বপ্নে কুরআন মাজিদ দেখা মানেই হলো আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যের বার্তা। ষষ্ঠ কাউকে তাওয়াফ করতে দেখা। যদি স্বপ্নে কোনো নারী কাবা শরীফ, মুক্কাতুল মুকাররমা বা মদিনাতুল মুনাওয়ারা দেখতে পান, তবে এই স্বপ্নটি মহান আল্লাহর নৈকট্যের লাভের নিদর্শন। আল্লাহ যে ব্যক্তিকে মহব্বত করেন সেই ব্যক্তিকে কাবা শরীফ, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা স্বপ্নে দেখিয়ে ইঙ্গিত দেন যে তোমার জীবনটা অনেক উজ্জ্বল, তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ নির্ধারিত হয়েছে। এমন স্বপ্ন প্রমাণ করে যে আপনার নসিব উন্মুক্ত হবে এবং আপনার তাকদির উজ্জ্বল হবে। সপ্তম স্বপ্নে ইতিকাফে বসতে দেখা। আল্লাহ রাব্বুল আলামিন যার প্রতি মহব্বত ও ভালোবাসা করেন তাকেই স্বপ্নে ইতিকাফে বসতে দেখান। ইতিকাফে বসতে দেখা মানে আল্লাহর বিশেষ অনুগ্রহ আপনার জন্য নির্ধারিত হয়েছে। এমন স্বপ্ন প্রমাণ করে যে আপনার নসিব উন্মুক্ত হবে এবং তাকদীর উজ্জ্বল হবে। আল্লাহু আকবার, এটি এক বিরাট সৌভাগ্যের স্বপ্ন। অষ্টম স্বপ্নে রোজা রাখতে দেখা। যে নারী বা পুরুষ স্বপ্নে নিজেকে রোজা রাখতে দেখে আল্লাহ তার অন্তরের অশান্তি দূর করে দেন এবং তার হৃদয়ে বিশেষ সুকুন দান করেন। স্বপ্নে নিজেকে রোজা রাখতে দেখা মানে আল্লাহ আপনার অন্তরে এমন এক শান্তি আনবেন যা আগে কখনো অনুভব করেননি। নবম দরুদ শরীফ পড়তে বা শুনতে দেখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে আল্লাহ এমন সব অলংকার
অলংকার বানাচ্ছেন স্বর্ণ ও হীরার তৈরি। যদি তা দুনিয়ার অন্ধকার রাতে আনা হয় তবে পুরো দুনিয়া আলোকিত হয়ে যাবে। অতএব তুমি যদি স্বপ্নে দরুদ শরীফ পড়তে দেখো তবে তোমার অন্তরে নূর ও আলো প্রবেশ করবে। আর এটাই হলো হেদায়েতের আলো। এই হেদায়েতের আলো তোমার দুনিয়া ও আখিরাতে শান্তি ও সম্মান দান করবেন। সুবহানাল্লাহ। দশম স্বপ্ন, স্বপ্নে দান সদকা করতে দেখা। যদি কোনো মা বা বোন স্বপ্নে নিজেকে দান সদকা করতে দেখে, হোক তা টাকা পয়সা, বাড়ির ধান চাল বা অন্য যে কোনো জিনিস, তাহলে এই স্বপ্নের দ্বারা আল্লাহ ইঙ্গিত দিচ্ছেন সেই মা বা বোনের ঘরে অনেক সম্পদ আসতে চলেছে। আল্লাহু আকবার। এই স্বপ্ন প্রমাণ করে যে আল্লাহ তার সমস্ত বিপদ দূর করে দিচ্ছেন। আপনি বাবার বাড়িতেই থাকেন বা স্বামীর ঘরে থাকেন, যেখানেই থাকুন না কেন, আল্লাহ আপনার ঘরে রহমত ও বরকত নাজিল করতে থাকবে। একাদশ স্বপ্ন, স্বপ্নে পাখি উড়তে দেখা। আপনি যদি স্বপ্নে পাখি উড়তে দেখেন তাহলে এটা আপনার জন্য অনেক সুসংবাদের একটি স্বপ্ন। এই স্বপ্নের দ্বারা আল্লাহ আপনাকে বোঝাচ্ছেন আপনি মুক্তি পেতে চলছেন, আপনার গুনাহগুলো ঝরে যাচ্ছে, আপনি জান্নাতের পথে দৌড়াচ্ছেন। এই স্বপ্ন দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনি এক নতুন পথে চলছেন, হোক তা নতুন চাকরি, নতুন ব্যবসা বা নতুন কিছু সুসংবাদের ইঙ্গিত। দ্বাদশ স্বপ্ন, স্বপ্নে শত্রুকে ক্ষমা করতে দেখা। এ সম্মানিত মা ও বোনেরা, আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনি আপনার কোনো শত্রুকে ক্ষমা করতে আগ্রহ পোষণ করেছেন, তাহলে এটা এক দারুণ সুসংবাদের স্বপ্ন। যে নারী স্বপ্নে কোনো শত্রুকে ক্ষমা করতে দেখে সে নারী অনেক বড় মর্যাদা পাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামতের দিন অনেক প্রতিদান দান করবেন। এই স্বপ্ন প্রমাণ করে আপনি আপনার আমল উন্নতি করছেন, আপনি জিকির, নফল নামাজ, নফল রোজা বেশি বেশি রাখছেন, আর এই কাজগুলো কিয়ামতের ময়দানে আপনাকে অনেক প্রতিদান দান করবেন। হে সম্মানিত মা ও বোনেরা, কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা জেনে রাখুন। এই ধরনের ভালো স্বপ্ন সহজেই কাউকে বলবেন না, শুধু কোনো নেককার বা আলেমকে জানানো উত্তম। ভালো স্বপ্ন পাওয়ার উপায়: ঘুমানোর আগে 3 বার সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পড়ে হাতের মধ্যে ফু দিয়ে সমস্ত শরীর মাসাজ করুন। রাসূলের উপর দরুদে ইব্রাহিম পাঠ করে ঘুমিয়ে পড়ুন। আর যদি কিছু না পারেন তাহলে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পরে ঘুমিয়ে পড়ুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে সুন্দর সুন্দর স্বপ্ন দেখাবেন এবং দুনিয়া ও আখিরাতে সুসংবাদ দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নেক বান্দাদের ঘর ও সংসার সমূহকে রহমত ও বরকত দিয়ে পরিপূর্ণ করুন। হে আল্লাহ, যাদের ঋণ রয়েছে তাদের ঋণ পরিশোধের তৌফিক দিন, যাদের অভাব রয়েছে তাদের জন্য রিজিক খুলে দিন, যাদের চাকরির প্রয়োজন তাদের জন্য ব্যবস্থা করুন, যে ব্যক্তি দোয়া চেয়েছেন তার সমস্ত আশা পূর্ণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঘরে, আমাদের সংসারে সোনার মক্কা মদিনার বরকত নাজিল করুন। আপনার বান্দাদের অজানা ব্যথা, কঠিন মুহূর্ত ও লুকানো দুঃখগুলো কবুল করুন। যে কেউ আমিন বলে আল্লাহ রাব্বুল আলামিন তা কবুল করুন এবং তাদের দোয়ায় বরকত দিন। যারা ধৈর্য সহ ভিডিওটি দেখছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে সোনার মক্কা ও মদিনা সফরের তৌফিক দান করুন। আপনাদের মনের সব আশা ও কামনা পূর্ণ করুন। আজ এই পর্যন্তই। আল্লাহর ইচ্ছায় পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।